আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ দেবে ইসি। প্রধান উপদেষ্টাও সেটি মালয়েশিয়া সফরে তিনি বলেছেন যে বাংলাদেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এনসিপি একজন নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নির্বাচনের কতটা সুষ্ঠু হবে তা নিয়েও সন্দেহ আছে বেশ কয়েকটি দলেরই আছে। ইতিহাস সেরা নির্বাচন কিভাবে করবেন, আস্থাশীল পরিবেশ তৈরি কিভাবে করবেন? জি, আপনাকে ধন্যবাদ। এনসিপির একজন নেতা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এইটা ওয়ান সেন্টেন্স। সম্ভবত ওনার যদি পুরো বক্তব্যটা দেখি তাহলে বক্তব্যটা ঠিক এরকম নয়। উনি বেশ কিছু যদিক বলেছে, উনি যে বেশ কিছু প্রত্যাশার কথা বলেছে, আর এটা একটা ওনার রাজনৈতিক স্ট্যান্ড বা রাজনৈতিক বাস্তবতা। এইটা তার দলের কোনো পরিষ্কার অবস্থান বলে আমাদের কাছে মনে হয় না। এর বাহিরেও আপনি খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন নেতারা বিভিন্ন সভা সমাবেশে ময়দানে নানান কথা বলেন। এর সবগুলো বক্তব্যকে ভিত্তি করে যদি আপনি আপনার আলোচনার বিষয়বস্তু হিসেবে বেছে নেন, তাহলে আমাদের বাস্তবতার সঙ্গে, আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির সঙ্গে, সরকারের অবস্থানের সঙ্গে রাজনৈতিক দলগুলির অবস্থানের আপনার এক ধরনের সাংঘর্ষিক অবস্থা মনে হবে। কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছেন, যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, এই প্রতিশ্রুতিটি শুধু ওনার একার নয়। এই প্রতিশ্রুতি সকল স্টেক হোল্ডার্স, মেইনলি পলিটিক্যাল পার্টিস যারা আছেন, তাদের প্রত্যেকেরই মতামতের একটা আউটকাম, কালেকটিভ আউটকাম। মানে স্টেক হোল্ডার অর্থাৎ আমি বলছি যে সব পলিটিক্যাল পার্টি। আচ্ছা, অর্থাৎ রাজনৈতিক দলগুলির বক্তব্য, দলীয় অবস্থান এবং বিভিন্ন সময় যদি তাদের পাবলিক কমেন্টকেও যদি আপনি কনসিডারেশনে নেন, আপনি কালেকটিভলি দেখবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমের কথা বলেছে নির্বাচনের জন্য, সবার অবস্থান প্রায় একই, অভিন্ন অবস্থান। আপনি জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তারা সেখান থেকে সরে এসেছে। কিছু দল বলেছে যে রমজানের আগে অথবা পরে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, সুনির্দিষ্ট করে এরকম কথাও বলেছে। সুতরাং আপনি নির্বাচন দলগুলির পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক যে আমি বলবো সময় চেয়ে যেই আবদার অথবা আবেদন অথবা দাবি, এর কোনোটি কোনো বিবেচনাতেই উপেক্ষিত হয়নি। একই সঙ্গে এটাও সত্য যে এই রক্তক্ষয়ী যে অভ্যুত্থান জুলাই আগস্টে হলো, সেই অভ্যুত্থানের সরাসরি অগ্রভাগের থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের সঙ্গে এখনো নিয়মিত শহীদদের মায়েদের সঙ্গে কথা হয়, যাদের সঙ্গে এখনো নিয়মিত হসপিটালে কাতরায় এমন আহতদের সঙ্গে কথা হয়, তাদের মধ্যে নানান রকম ইমোশন আসলে কাজ করে, এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। কিন্তু আমাদের রাজনৈতিক বাস্তবতা একটু ডিফারেন্ট। আমাদের রাজনৈতিক বাস্তবতায় আপনি দেখবেন বহু বড় বড় পলিটিক্যাল পার্টির কেন্দ্রীয় নেতার বক্তব্য এবং স্থানীয় নেতার বক্তব্য সাংঘর্ষিক হয়ে পড়ে কখনো কখনো। আমাদের রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যকে যদি আপনি এইভাবে ধরে বিশ্লেষণ করতে যান, তাহলে এমন বহু নেতার বক্তব্য আছে যে বক্তব্যকে আমলে নিলে আপনার এতদিনে দেশে গৃহযুদ্ধ লেগে যেত। এমন বক্তব্য ওনারা এই যে আপনাদের টকশোর টেবিলে বসে দেন। আপনারা এই ধরনের বক্তব্যকে আমলে নিতে চাইছেন না। আমলে নেয়া না, বিষয় হচ্ছে আমরা সবকিছুই দেখি। আমরা সরকার এই বক্তব্যগুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। কখনো কখনো সাদা চোখে বুঝতে না পারলে সেই দলের হাই আপস যারা আছেন তাদের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য যোগাযোগ সবসময় কিন্তু সরকারের আছে। সেই যোগাযোগটা করে বোঝার চেষ্টা করেন এটা কি আপনার বিএনপির পজিশন নাকি বিএনপির কিশোরগঞ্জ জেলা একজন নেতার পজিশন। বিএনপি ক্লিয়ার করে যে না, ওনার এই বক্তব্য দলের পজিশন না। তো রাজনীতিতে এটা হয়। হ্যাঁ, আপনার মানে ক্যাডার বেস পলিটিক্স যারা করে, বিশেষত জামাত, তাদের ক্ষেত্রে এটা খুব কম ঘটে। তারপরেও এই কম ঘটা পার্টির মধ্যেও আমরা সাম্প্রতিক সময় অন্তত নির্বাচন কেন্দ্রিক এক এক রকম বক্তব্য পরিলক্ষিত হয়েছে।
সুতরাং এটাকে আমি আমাদের পলিটিক্যাল কালচারের ক্ষেত্রে খুব স্বাভাবিক বলবো। আপনি দেখুন একই মঞ্চে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য এবং জনাব নাহিদ ইসলামের বক্তব্য আপনি একই টোনে একই মেজাজে দেখবেন না। সো আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নাকি জনাব নাহিদ ইসলামের বক্তব্য? আমি মনে করি জনাব নাহিদ ইসলামের বক্তব্য গুরুত্বপূর্ণ দল হিসেবে, দলের প্রধান হিসেবে। সুতরাং এইটা আসলে কোনো ধরনের নতুন সন্দেহ সংশয়ের কোনো জায়গা নেই। বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আপনি যেভাবেই বিবেচনা করেন না কেন, নির্বাচন, রাজনীতি, কখনো কখনো বিনোদন এবং ধর্ম, স্পোর্টস, এই বিষয়গুলি আমাদের গণমাধ্যমে খুব মুখরোচক হয়ে ওঠে, সমানভাবে মানুষকে নানান প্রক্রিয়ায় আকৃষ্ট করতে সক্ষম হয়। তো সেখানে যখন কখনো আপনি একটু বিতর্ক বা কন্ট্রোভার্সির জায়গা পাবেন, সেটা নিউজ হিসেবে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ খোরাক হয়ে উঠে হয়তো। দ্যাটস ওয়াই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের ওই একটি লাইন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, শুধু এই একটি লাইনকে আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমগুলির ফটোকার্ড হিসেবে হাইলি সার্কুলেট হতে দেখেছি। আমরা সেটাকে আলোচনার বড় বিষয়বস্তু হিসেবে সামনে আসতে দেখেছি। বাস্তবতা তা নয়। ওনার পুরো বক্তব্য দেখলেও আপনি পরিষ্কার হবেন এটা কোনো কনক্লুশনে উনি পৌঁছাননি। এটা বলে উনি কিছু আবেগের কথা বলেছেন যে শহীদরা যারা মারা গেছে তাদের জন্য এই জিনিস না হয়। আপনি ধরুন একটা সময় পর্যন্ত এটা খুব আমাদের পলিটিক্সে, এই কন্টেম্পোরারি পলিটিক্সে খুব আলোচিত ছিল না যে সংস্কার না করলে, বিচার না করলে, জুলাই সনদ না হলে, জুলাই ঘোষণা না হলে, এই না হলের বিষয়গুলি প্রায় সবগুলি